হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন 85 চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কথা বলতে চলেছি এই টাইমে, বিশেষ করে এই সময়ে পটল গাছের হাজা পচা, ধসা, এমনকি গোড়া পচা সমস্যার সৃষ্টি হচ্ছে। তার পাশাপাশি পটলের গাছের আঠা গলার একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, যার ফলে জমির 50% গাছ মারা যাচ্ছে। এর জন্য আমাদের কী কী করণীয় রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি আলোচনা করব। তাই চলো ভিডিওটা। পটল গাছ মারা গেলে এমন কয়েকটা ওষুধ যা আমাদের গাছগুলিতে অবশ্যই স্প্রে করতে হবে। এমন ওষুধ যা গাছে স্প্রে করবেন, আপনার গাছে যদি আঠা গলার সমস্যা দেখা যায়, পটল যদি পচে যায়, হাজা পচা যদি দেখা যায়, তাও আপনার গাছগুলি সুস্থ এবং 100% কিন্তু সবল করতে পারবেন। হ্যাঁ বন্ধু, এই ওষুধ স্প্রে করার পর আপনি এক সপ্তাহ কোনো ওষুধ না স্প্রে করলেও আপনার গাছের পটল যদি বান ভেঙে নিচে জলের ভিতরে পড়ে, তাও আপনার একটা পটলও পচবে না এবং গাছগুলিতে এই রোগ দেখা যাবে না। তাই আগে আমাদের দরকার জানা যে কী কারণে আমাদের পটল গাছের গোড়াগুলি পচে গাছ মারা যায়, আর দ্বিতীয়ত কী কারণে আমাদের জমির পটল গাছগুলিতে আঠা গলে, সেটাই অবশ্যই আমাদের জানতে হবে। জেনে তারপরে আমাদের বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওতে জানবো। হ্যাঁ বন্ধু, আগে চলো জেনে আসি পটল গাছের গোড়ায় বা পটল গাছের ডালে আঠা পচার প্রধান কারণ কি। আঠা গলার প্রধান অন্যতম কারণ রয়েছে বন্ধু, আপনার জমিতে প্রচুর পরিমাণে যদি অণুজীব বা অণুজীবাণু বসবাস করে থাকে, তাহলে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়। যেমন বন্ধু, মাটির ভিতরে থাকা নানান রকম জীবাণু, ব্যাকটেরিয়া যা উদ্ভিদ তার শেকড়ের মাধ্যমে যখনই শোষণ করে, তখনই তাদের গাছগুলিতে অর্থাৎ গাছে এক ধরনের রোগের সৃষ্টি হয়। সেটা হলো গাছের ডালের কোনো অংশ পাতার নিচে দিয়ে বা যেটা ফুল বেরিয়েছে সেখান থেকে আঠা গলতে গলতে ধীরে ধীরে নষ্ট হয়। অর্থাৎ এটা যেমন দেখবেন অনেক মানুষ আছে সুগারের রুগী বা অনেক মানুষ আছে যাদের শরীরে নানান রকম রোগ থাকে, তাদের কিছু অংশ কেটে গেলে সেই অংশটা থেকে প্রচুর পরিমাণে অনবরত রক্ত বার হতে থাকে, আর সেই জায়গাটা সহজে কিন্তু শুকায় না। ঠিক তেমনই গাছে যখন ক্যান্সার জাতীয় একটা রোগের সৃষ্টি হয়, বিশেষ করে সেই টাইমটায় শরীরে কোনো রকম প্রাদুর্ভাব দেখা দিলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। অর্থাৎ গাছের এই টাইমটা এই সমস্যার সৃষ্টি হয়। তাই মাটির ভিতরে থাকা অণুজীব যা গাছ তার শেকড়ের মাধ্যমে বহন করে গাছকে এই রকম রোগের সৃষ্টি করে। তাই আমি চাষিদের বলবো বন্ধু, আপনার জমিতে যত দ্রুত পারবেন কার্বোফ্রন, যত বেশি পারবেন কার্বোফ্রন গ্রুপের ডন 3G ভিভিডন দানা এগুলি ছড়াবেন। এগুলি বেশি বেশি পরিমাণে ছড়ান। আপনার জমিতে যদি এই সমস্যা না হয়ে থাকে, বেশি বেশি পরিমাণে ছড়াবেন। ইহা ছড়ালে মাটির ভিতরে থাকা নানা রকম জীবাণু ইহা মারা যাবে, মাটির ভিতরে থাকা নানা রকম পোকা, এমনকি বন্ধু কেঁচো পর্যন্ত মারা যাবে। আপনার মাটিও কিন্তু বর্ষাকালীন ক্ষেত্রে শক্ত হবে। এমনকি যে সমস্ত গাছগুলি এইরকম হচ্ছে, সেই সমস্ত গাছগুলি অতিরিক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরে বাড়বে। কারণ ইহা যখন গাছ ভক্ষণ করবে, তার শরীরটা কিন্তু এই সমস্ত কীটনাশক সে ভক্ষণ করার কারণে তার শরীর অ্যান্টিবডি হয়ে থাকবে। তাই আমি চাষিদের ইহা অবশ্যই জমিতে ছড়াতে, এবং অবশ্যই যখন ছড়াবেন যদি হালকা পরিমাণে দেখেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বানের ওপর দিয়েও ছড়াবেন। এতে করে গাছেরও ব্যাপক পরিমাণে উপকার হবে। এবার দ্বিতীয়ত আমাদের যে কথা নিয়ে আলোচনা করব সেটা হলো পটল গাছের গোড়া পচার প্রধান কয়েকটা কারণ রয়েছে। হ্যাঁ বন্ধু, পটল গাছের গোড়া পচার প্রধান কারণ মাটি যদি শক্ত না থাকে তাহলে এই সমস্যা হয়। তাই আগে মাটিকে শক্ত করার জন্য কার্বোফ্রন জাতীয় যে কোনো গ্রুপের আপনি ওষুধ অবশ্যই আপনার পটলের জমিতে ছড়াবেন। আমি প্রথমেই বললাম যে কোনো ধরনের ওষুধ অবশ্যই ছড়াতে হবে, এবং তার পরবর্তীতে আপনার গাছে টাটা কোম্পানির ব্লাইটক্স অথবা টাটা কোম্পানির টাটা মাস্টার, দুটোর মধ্যে যে কোনো একটা অথবা দুটো 50-50 পরিমাণে গাছে স্প্রে করতে পারেন। যদি না করেন, সবথেকে বেশি দামের ফাঙ্গিসাইড রয়েছে বায়ো কোম্পানির নেটিভো, প্রত্যেক 10 লিটারে মিনিমাম আপনাকে 10 গ্রাম, 15 লিটারে মিনিমাম 15 গ্রাম জলে গুলিয়ে স্প্রে করতে পারেন। এতে করে আপনার গাছ শক্তিশালী থাকবে, গাছের ধসা পচা ইত্যাদির হাত থেকে আপনার গাছ রক্ষা পাবে। তাই প্রত্যেক চাষিকে বলবো এইভাবে আপনার গাছকে সুস্থ এবং সবল রাখুন, তাহলে আপনার গাছ সুস্থ সবল থেকে প্রচুর পরিমাণে ফল দিতে সাহায্য করবে। আর বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে গাছে অনুখাদ্য বা সার প্রয়োগ করবেন না, এতে করে আপনার গাছের গোড়া পচা ধসা আরও বেশি পরিমাণে বাড়তে পারে। তাই বর্ষাকালীন ক্ষেত্রে আপনার পটলের জমিতে কী করবেন না সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।